শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। যারা এবছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। আজকের এই ভিডিওতে আলোচনা হবে যে স্কুল থেকে যে পর্ষদ টেস্ট পেপার দেওয়া হয় সেই পর্ষদ টেস্ট পেপারের যে এমসিকিউ সমাধান, সেই এমসিকিউ সমাধান নিয়ে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখা ভালো যে এমসিকিউ এর উত্তর কিন্তু টেস্ট পেপারে দেওয়া আছে। তাহলে আলোচনা করার বিশেষ কারণ হচ্ছে যে অনেকেও এই টেস্ট পেপার কিন্তু হাতে পায়নি, তাই এই বিশেষ করে আলোচনা করা হচ্ছে। এই হচ্ছে তোমাদের স্কুল থেকে দেওয়া টেস্ট পেপার। তোমরা যারা এখনো হাতে পাওনি, তোমরা এই ভিডিওর মাধ্যমে উত্তর করার চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে। দেখবে তোমরা নিজেকে যাচাই করে দেখবে যে কত পাচ্ছ। আর যারা পেয়ে গেছো তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে সুন্দর করে সমাধান করবে। আর ব্যাকরণ অংশ যেগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি এই ভিডিওর মাধ্যমে পোস্ট করা হবে। তোমরা পাশে থেকো। এই হচ্ছে তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার, সেই পর্ষদ টেস্ট পেপার। 1 নম্বর সেট, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ এমসিকিউ নিয়ে সমাধান করব। অবশ্য এগুলোর উত্তর দেওয়া আছে, তবু যেহেতু তোমরা অনেক কেউ টেস্ট পেপার হাতে পাওনি, তাই এমসিকিউ নিয়ে আলোচনা করে দিচ্ছি। পরে এসএকিউ এবং ব্যাকরণের প্রশ্নের উত্তর সমাধান নিয়ে আসব। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? তাহলে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? উত্তর হবে প্রথম দিন। তোমরা চেষ্টা করবে উত্তর দেওয়ার। আমি 2-3 সেকেন্ড পর উত্তর দিব। তোমরা অবশ্যই দেখবে যে তোমরা 17 মধ্যে কত পাচ্ছ, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কত পাচ্ছ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গিরিশ মহাপাত্রের বয়স কত? তো গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। তো জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত? 101 টাকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর কি হবে? উত্তর করার চেষ্টা করবে। প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? কোকিল গান বাঁধবে। আদিম যুগে স্রষ্টার প্রতি কার প্রতি অসন্তোষ ছিল? তো আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর কি হবে? উত্তর হবে নিজের প্রতি। উত্তর কি হবে? নিজের প্রতি। নেক্সট, পালকের কলমের ইংরেজি নাম কি? তো পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কালিদাসের। রাজশেখর বসুর ছদ্মনাম কি? তাহলে রাজশেখর বসুর ছদ্মনাম হবে পরশুরাম। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছা। তাহলে অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। তো দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? উভয় পদের, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুই পদেরই কিন্তু দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে কর্তৃবাচ্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের রেখাঙ্কিত অংশটি কি? গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, তাহলে গীতাঞ্জলি লিখে কি হবে? এটা হবে বিধেয় সম্প্রসারক। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? তাহলে মন্দিরে কোন কারক হবে? মন্দিরে হবে অধিকরণ কারক। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি ঘসত, বাক্যটি কোন শ্রেণী? উত্তর হবে জটিল বাক্য। বিড়ালের গলায় কাঁটা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি কোন বাক্য? আচ্ছা, এই বাক্যের মাধ্যমে কি বোঝাচ্ছে? যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাহলে নিশ্চয়ই সন্দেহ বোঝাচ্ছে যে কে বাঁধতে পারে ঘন্টা। তাহলে উত্তর হবে সন্দেহবাচক বাক্য। এই ছিল তোমাদের পর্ষদ টেস্ট পেপারের যে প্রথম সেট, সেই প্রথম সেটের আলোচনা। এরপর নেক্সট এবার হচ্ছে দ্বিতীয় নম্বর সেট। যে দ্বিতীয় নম্বর সেটের যে এমসিকিউ, সেই এমসিকিউ নিয়ে চলো। প্রথম প্রশ্ন হচ্ছে, তপনের মেসোমশাই হলেন। তাহলে তপনের মেসোমশাই হলেন কি? প্রফেসর।
নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি? নদের চাঁদ 5 দিন নদীকে দেখেনি। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটির বয়স কত? 30-32 বছর। সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে সভ্যতার শেষ পুণ্যবাণী কি? ক্ষমা করো। কবিতায় উল্লেখিত হিমানীর বাঁধটি রয়েছে কোথায়? পায়ে পায়ে। সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? পদ্মাবতী কাব্য থেকে। মোগল দরবারে একদিন কত না খাতির, যাদের কথা বলা হয়েছে। তাহলে কাদের কথা বলা হয়েছে? ক্যালিগ্রাফিস্ট। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়? তাহলে অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি একটি প্রবাদ কিন্তু। রাজশেখর বসুর ছদ্মনাম, এই প্রশ্নটা কিন্তু এর আগে সেটাও আমরা পেলাম, আবার পেয়েছি, উত্তর করার চেষ্টা করবে। তাহলে রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। অন্যকে দিয়ে কাজ করিয়ে নিয়ে যে কর্তা। তাহলে অন্যকে দিয়ে কাজ করে নিয়ে কোন কর্তা? প্রযোজক কর্তা। কিরকম? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, কারণ শিশুকে দিয়ে কিন্তু কাজটি করে নিচ্ছেন। 2খানা সন্দেশ রেখেছি, এখানে খানা হলো, তাহলে এখানে খানা কি? খানা হচ্ছে নির্দেশক। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মধ্যবর্তী স্থানে কি বসে? দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মধ্যবর্তী স্থানে বসে অব্যয়। ছায়াবৃতা, ছায়াবৃতা সমাসের ব্যাস বাক্য কি? ছায়া দ্বারা আবৃতা। ঘি দিয়ে আগুন নেভানো হলো, এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, সরলার্থ। ঘি দিয়ে আগুন নেভানো যায়, এখানে বাক্যের যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে? তাহলে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। কোথায় থাকা হয় উল্লেখিত বাক্যে প্রাধান্য পেয়েছে, তাহলে কোথায় থাকা হয় বাক্যে কি প্রাধান্য পেয়েছে? প্রাধান্য পেয়েছে ক্রিয়া। আচ্ছা, কোথায় থাকা হয় এটি তাহলে কোন বাচ্যের উদাহরণ হতে পারে? কোথায় থাকা হয় এটি কিন্তু ভাব বাচ্যের উদাহরণ, কারণ ভাব বাচ্যে কিন্তু ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায়। বোধ হয়, মনে হয়, হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় কোন বাক্যে? বোধ হয়, মনে হয়, হয়তো শব্দগুলি ব্যবহৃত হয় সন্দেহবোধক বাক্যে। এই ছিল তোমাদের 2 নম্বর সেট। এবার আমরা দেখব 3 নম্বর সেট। তাহলে 3 নম্বর সেট হচ্ছে, চলো আমরা দেখে নিই 3 নম্বর সেট নিয়ে আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তাকে। তাহলে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তাকে। আচ্ছা, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে তুমি কি বলতে পারবে? নিশ্চয়ই এটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে। তাহলে এর উত্তর কি হবে? মেজো কাকু। তাহলে উক্তিটির বক্তা হচ্ছে মেজো কাকু। একটু তারিফই করলেন, কে তারিফ করলেন? জগদীশ বাবু, দোকানদার, সন্ন্যাসী, মাস্টার মশাই। মাস্টার মশাই তারিফ করলেন। আচ্ছা, তোমরা বলতে পারবে এটি মাস্টার মশাই কখন তারিফ করেছিলেন? যখন জানতে পেরেছিল যে নকল পুলিশ সেজে কিন্তু ওই হরিদাই ছিল, তখনই তিনি কিন্তু নকল পুলিশ সাজাতেও কিন্তু তিনি তারিফ করেছেন, কারণ তিনি সুন্দর পুলিশ সাজতে পেরেছিলেন। নদীর বিদ্রোহের কারণ ছিল, তাহলে নদীর বিদ্রোহের কারণ কি ছিল? অতিরিক্ত বর্ষণ, অনাবৃষ্টি, বন্দি দশা থেকে মুক্তি, না ক্ষীণ শ্রোতা? উত্তর হবে বন্দি দশা থেকে মুক্তি। বৃষ্টিতে ধুয়ে দিল, তাহলে বৃষ্টিতে কি ধুয়ে দিল? বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ। তাণ্ডবের দুন্দুভি নিনাদে, দুন্দুভি কি? দুন্দুভি হবে দামামা জাতীয় ভারতীয় রণবাদ্য বিশেষ। তাহলে দুন্দুভি কি হবে? দামামা জাতীয় ভারতীয় রণবাদ্য বিশেষ। অনুমান করে নিশ্চিতে, কে অনুমান করে? অনুমান করে পদ্মা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে কি ঘসত? হরিতকি, আমলকি, বহেরা, না তেঁতুল? কি হবে উত্তর? আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই প্রশ্নটা আমরা এর আগেও কিন্তু পেলাম, আবার পাচ্ছি। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কালিদাসের। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র হালদার, না রমেশচন্দ্র বণিক? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে রমেশচন্দ্র দত্ত। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি ছিলেন রমেশচন্দ্র দত্ত। কি ব্যথায় ব্যথিত সে আজ, রেখাঙ্কিত পদটি হলো। তাহলে কি ব্যথায় ব্যথিত সে আজ কোন করণের দৃষ্টান্ত? এটা হবে হেতুময় করণের দৃষ্টান্ত। নেক্সট, যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকে রূপ দান করে তা হলো কি?
উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয়। তো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকে রূপদান করে কে? অনুসর্গ। ব্যাস বাক্যের অপর নাম কি? তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। আছে? নাই। তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ পদ। মন মাঝি, মন মাঝি কোন সমাস? মন মাঝি হচ্ছে কর্মধারয় তৎপুরুষ বহুব্রী নিত্য কর্মধারী সমাস। আচ্ছা, মন মাঝি এটি কর্মধারী সমাসের কোন প্রকার ভেদের মধ্যে পড়বে? এই মন মাঝি কর্মধারী সমাসের মধ্যে রূপক কর্মধারী সমাসের মধ্যে পড়বে। কারণ মন মাঝিকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা কি পাবো? মন রূপ মাঝি। কি পাবো? মন রূপ মাঝি। এটা হবে রূপক কর্মধারী সমাস। হাই তোমার এমন দশা কে করলো? এটি কি ধরনের বাক্য? হাই তোমার এমন দশা কে করলো? এটি কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, নির্দেশক বাক্য, না প্রশ্নবোধক বাক্য? আচ্ছা, এখানে হাই আছে, তাহলে তোমাদের কোনো সন্দেহ থাকবে না, এটা নিশ্চয় উত্তর হবে বিস্ময়সূচক বাক্য। বাক্যস্থিত মুখ্য কর্ম ও গৌণ কর্মটি অন্তর্ভুক্ত হয় বিশেষ্য খণ্ডের, ক্রিয়া খণ্ডের, ক্রিয়া বিশেষণ, না বিশেষণ খণ্ডের? উত্তর কি হবে? ক্রিয়া খণ্ডের। সমূলে নির্মল করিও পামরে আজি। সমূলে নির্মল করিও পামরে আজি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য। তাহলে এর উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করে। তাহলে কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা কি করে? নিশ্চয়ই ক্রিয়া রক্ষা করে। তাহলে উত্তর হবে ক্রিয়া। এই ছিল 3 নম্বর সেট। এবার আমরা 4 নম্বর সেটে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে তপনের লেখা গল্পের নাম কি ছিল? তাহলে তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন। দয়ার সাগর পরকে সেজে দে নিজে খায়নি, বক্তা কে? বক্তা হলেন জগদীশ বাবু। যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো কি? কোন ট্রেন? তাহলে নদের চাঁদকে পিষে দিয়েছিল কোন ট্রেন? কি হবে? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? তারপর যুদ্ধ এলো শান্ত হলো দেবতার মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, না মৃত মানুষের পাহাড়ের মতো, না প্রবল ঝড় বৃষ্টি তাণ্ডবের মতো? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কেতন, এই কেতন শব্দের অর্থ কি? তাহলে কেতন শব্দের অর্থ কি? কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি? শেষ পুণ্যবাণীটি হচ্ছে ক্ষমা করো। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়। তাহলে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কি ঘটায়? ফাউন্টেন পেন। কঙ্কাবতী ও ডমরুধর চরিত্রের স্রষ্টাকে? কঙ্কাবতী ও ডমরুধর চরিত্রের স্রষ্টা হচ্ছে তৈর লোকনাথ মুখোপাধ্যায়। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? তাহলে উত্তর কি হবে? সুগ্রাহী কাগজ। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। এই প্রশ্নটা কিন্তু আরেকবার রিপিট হলো। মন্দিরে কোন কারক? মন্দিরে হবে অধিকরণ কারক। কেন? কারণ পূজার ঘন্টা কিন্তু নির্দিষ্ট স্থানে বাজছে, তাই মন্দিরে হলো অধিকরণ কারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি? তাহলে রাজা রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। সমাজ শব্দের সাধারণ অর্থ কি? সমাজ শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। তোরা সব জয়ধ্বনি কর। রেখাঙ্কিত পদটি ব্যাসবাক্য হলো জয়ধ্বনি। কি হবে? জয় সূচক ধ্বনি। তাহলে জয় সূচক ধ্বনি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত কি? বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হলো আসক্তি, না আয়োগ, না আসক্তি, না কোনোটাই নয়? তাহলে উত্তর কি হবে? আসক্তি। আর আচ্ছা, আসক্তি শব্দের অর্থ বা এর অপর নাম জানা আছে? আসক্তির অপর নাম নৈকট্য। বাক্য গঠনের সাধারণ ক্রমপদটি হলো? তাহলে বাক্য গঠনের সাধারণ ক্রমপদটি কি হলো? কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে কি হবে? কর্তা, প্রথমে থাকবে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। আচ্ছা, এখানে মনে রাখবে, এখানে কর্মবাচ্যের কর্তা দিয়েছে, যদি কোনো প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে ভাববাচ্যের কর্তাকে কি বলা হয়? এটাও কিন্তু অনুক্ত কর্তা হবে। কারণ অনুক্ত কর্তার সংজ্ঞায় বলা হয়েছে যে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। আমার অপরাধ হয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ? আমার অপরাধ হয়েছে
এটি ভাব বাচ্যের উদাহরণ। চলো এরপর আমরা নেক্সট সেটে যাই। 5 নম্বর সেট। 5 নম্বর সেটে সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? তাহলে পত্রিকায় প্রকাশিত পাওয়া তপনের গল্পটির নাম কি? প্রথম দিন। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? তাহলে উত্তর হবে বিরাগীর রূপ দেখে। গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল। তো গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি কি ছিল? জাপানি। যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল। তাহলে যুদ্ধের দাবদাহে কি নষ্ট হয়ে গেল? জলতরঙ্গ। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী হলেন মন্দোদরী, প্রভাসা রাক্ষসী, চিত্রাঙ্গদা, প্রমীলা। তাহলে কি হবে উত্তরের? প্রভাসা রাক্ষসী। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। তাহলে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কে? কত সালে? 1936 সালে। সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি? রিজার্ভার, স্টাইলাস, পার্কার না পাইলট? তাহলে এর উত্তর কি হবে? স্টাইলাস। স্টাইলাস দিয়ে কিন্তু আঘাত করেছিল কাফকাকে। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে। তাহলে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলা হয়? প্রযোজ্য কর্তা। তির্যক বিভক্তির উদাহরণ। তাহলে তির্যক বিভক্তির উদাহরণ কি? তির্যক বিভক্তির উদাহরণ হচ্ছে এ। দশানন এর সমাস কি? দশানন এর সমাস কি হতে পারে বলতো? দশানন এর সমাস হবে বহুব্রীহি সমাস। কেন? কারণ দশানন সমস্ত পদের কিন্তু অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এখানে একজন ব্যক্তি অর্থাৎ রাবণকে বোঝানো হচ্ছে দশানন বলতে। ব্যাস বাক্য করলে হবে দশ আনন যার। তাই এটি একটি বহুব্রীহি সমাস। কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলে উপপদ। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। তাহলে নির্দেশক বাক্যের একটি শ্রেণী কি হলো এখানে? প্রশ্নবাচক বাক্য না শর্ত সাপেক্ষ বাক্য না সন্দেহবাচক বাক্য না নঙর্থক বাক্য? নঙর্থক বাক্য। বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে কি বলে? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা এগুলির কোনোটিই নয়। তাহলে বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে বলা হয় আকাঙ্ক্ষা। মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি ভাব বাচ্যের দৃষ্টান্ত। মন্দিরে শঙ্খ বাজে উদাহরণটি কি? মন্দিরে শঙ্খ বাজে উদাহরণটি হলো কর্মকর্তৃ বাচ্যের। এরপরে 6 নম্বর সেট আমরা দেখব। যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জগদীশ বাবু। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওদের ভয় পাওয়ার কারণ কি? ওদের ভয় পাওয়ার কারণ হচ্ছে জামা ছিঁড়ে যাওয়া। নদের চাঁদকে পিষিয়া দিয়ে চলিয়া গেল। নদের চাঁদকে পিষিয়া দিয়ে কে চলে গেল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। সে জানতো না। সে কে? তাহলে সে জানতো না এখানে সে হবে কবির ভালোবাসার জন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষকাল কথার অর্থ কি? প্রদোষকাল কথার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। তাহলে প্রদোষকাল কথার অর্থ কি? সন্ধ্যাবেলা। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে মহাবাহু কে? মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। মহাবাহুকে ইন্দ্রজিৎ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যে মহাবাহু আছে না, এই মহাবাহুর যদি ব্যাসবাক্য আসে বা সমাস নির্ণয় আসে তাহলে কিন্তু দুটোই হয়। কিরকম? মহান যে বাহু এটা একটা হয়, আর মহান বাহু যা এটা একটা হয়। যদি এইভাবে লাইন তুলে যদি প্রশ্ন আছে যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই মহাবাহু রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু মহান বাহু যার এই ব্যাসবাক্যটি করবে। কারণ এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাই এখানে মহান বাহু যার হবে, মহান যে বাহু হবে না। আশা করি বোঝা গেল। নেক্সট, শব্দের কেবল আবেদানিক অর্থ প্রকাশ করে। শব্দের কেবল আবেদানিক অর্থ কি প্রকাশ করে? অভিধা। পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। অনুসর্গ কি? অনুসর্গ হলো এক প্রকার
অব্যয় পদ। তাহলে অনুসর্গ এক প্রকার কি? অব্যয় পদ। ব্যথার ব্যথা বাক্যাংশটি যে প্রকারে ব্যবসার দৃষ্টান্ত তা হলো, তাহলে কোন ব্যবসার উদাহরণ? ব্যথার ব্যথা, কর্মে ব্যবসা। সমাস নির্ণয় করা হয়, তাহলে সমাস নির্ণয় করা হয় কি অনুসারে? ব্যাস বাক্য অনুসারে। যে সমাসের ব্যাস বাক্য হয় না, তাহলে যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে কি বলা হয়? নিত্য সমাস। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই, তাহলে সকালবেলা জলে আগুন লাগলো এই বাক্যে কি নেই? যোগ্যতা নেই। যখন তখন, যদি তবে, এগুলি কোন বাক্যে ব্যবহৃত হয়? এগুলি কিন্তু জটিল বাক্যে ব্যবহৃত হয়। আমি মাথা পেতে নেব, উদাহরণটি যে বাচ্চে, তাহলে আমি মাথা পেতে নেব উদাহরণটি কোন বাচ্চে? উদাহরণটি হচ্ছে কর্তৃবাচ্যে। কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ হলো, তো কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ কি হবে? ঢাক বাজে। এবার আমরা নেক্সট 7 নম্বর সেট দেখব। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে। নদের চাঁদের বয়স 30 বছর। তপনের মেসো যেটা বলে অর্ধেক খাবার তুলিয়ে দেন। আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, এখানে সুর হলেন ইন্দ্রজিৎ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হল দেবতারা। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল গান বাঁধবে। পালকের কলমের ইংরেজি নাম, পালকের কলমের ইংরেজি নাম কি? কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে জন্য। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, তাহলে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদের? উভয় পদে। হিসাবের মেজাজ চড়ে গেল, মেজাজ কোন কারকের উদাহরণ? মেজাজ হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখতে বলেছেন কোথায়? গানের দুটি পায়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? অনুপ্রাসিত বাক্য। চিরসুখী পদটি হলো, চিরসুখী পদটি কি হলো? ব্যক্তি তৎপুরুষের উদাহরণ। ব্যাস বাক্য করলে হবে চিরকাল ব্যাপিয়া সুখী। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, তাহলে কোন বাচ্য? কর্তৃবাচ্য। যে গাড়ি চলছে তাতে উঠতে দেও না, কোন বাক্যের উদাহরণ? জটিল বাক্য। অন্যের পরিচালনায় যে কাজ করে তাকে কোন কর্তা বলা হয়? তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠি ছিল 5 পৃষ্ঠার। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে? অপূর্ব। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, কথাটি বলেছিল। কথাটি কে বলেছিল? বাসের ড্রাইভার কাশীনাথ। হয়তো গেছে মরে, কার কথা বলা হয়েছে? পৃথিবীর। আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল কে? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। কলমে কায়স্থচিনি গফতে রাজপুত। বাবু কুল ড্রাইভার, কথাটি কে বলেছিলেন? লর্ড কার্জন। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি? প্রথম শ্রেণীটি হলো ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হলো জয়সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমান ও উপমেয়ের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র কোন কারকের উদাহরণ? কর্মকারকের উদাহরণ। সম্বোধন শব্দের অর্থ কি? সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বান। আহ্বান মানে হচ্ছে কাউকে ডাকা বোঝায়। স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি শোনার আগ্রহকে কি বলে? আকাঙ্ক্ষা। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কয়টি? সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি। কোন বাচ্চে কর্মই কর্তা হয়ে ওঠে? কর্ম কর্তৃবাচ্যে। আপনার জানা নেই, আপনি জানেন না, কি ধরনের বাচ্যান্তর? আপনার জানা নেই কর্মবাচ্য, আপনি জানেন না কর্তৃবাচ্য, অর্থাৎ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য উদাহরণ। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায়? রেঙ্গুনে। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখেছিল 2-3টি।
যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হলো জল তরঙ্গ। উল্কা ছোটায় নীলখোলা নেই, কে ছোটায়? মহাকালের রথের ঘোড়া। অজস্র চিল শকুনের সঙ্গে লড়াই করেন কবি কি দিয়ে? গান দিয়ে। চারখণ্ড রামায়ণ কপি করে লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না কি? বৈজ্ঞানিক সাহিত্য। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। আনন্দে করিব পান সুধা নিরবধি। আনন্দে কোন কারক? করণ কারকের উদাহরণ। কৃদন্ত পদ বলে, তো কৃদন্ত পদ কাকে বলে? কৃত প্রত্যয়যুক্ত পদকে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। সিংহাসনের সমাস কি? সিংহাসনের সমাস হলো মধ্যপদলোপী কর্মধারয়। এর ব্যাস বাক্য করলে হবে সিংহ চিহ্নিত আসন। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো বেঁচে আছে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? সন্দেহবাচক বাক্য। সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছে, এই বাক্যে বিশেষ্য খণ্ডটি হলো সুতপা। জানলা খুলে গেল, এটি কোন বাচ্যের উদাহরণ? জানলা খুলে গেল, এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গযুক্ত কর্তা যে বাচ্যে বসে তাকে কোন বাচ্য বলা হয়? কর্মবাচ্য। এরপর নেক্সট সমাধান। তোমাদের পর্ষদ টেস্ট পেপারের এই হচ্ছে লাস্ট স্কুল, তোমরা অবশ্যই দেখবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের পথ নেই আর। পথ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে কবিতায়? পথ শব্দটি 2 বার ব্যবহৃত হয়েছে। যুগান্তের কবি কি বলবেন? যুগান্তের কবি বলবেন ক্ষমা করো। তপনের লেখা গল্পের নাম কি ছিল? তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন। বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে বহুরূপী সাজতেন, কে? হরিদা। শ্রীপান্থের আসল নাম কি? শ্রীপান্থের আসল নাম হচ্ছে নিখিল সরকার। ইজার শব্দের অর্থ কি? ইজার শব্দের অর্থ হচ্ছে পাজামা। রোষে মহাবলী মেঘনাদ ফেলাইয়া কি ফেলার কথা বলা হয়েছে? কনক বলয়। কেবল আশ্চর্য, আশ্চর্যের বিষয়টি কি? আশ্চর্যের বিষয়টি হলো দুটি চোখের দৃষ্টি। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, এই জ্ঞানটি হলো সামান্য জ্ঞান। অনুসর্গ হলো এক প্রকার কি? অনুসর্গ হলো এক প্রকার অব্যয়। বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। দশানন পদটি কোন সমাসের উদাহরণ? দশানন পদটি বহুব্রীহি সমাসের উদাহরণ। এর ব্যাস বাক্য করলে হবে 10 আনন যার। এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ রাবণকে বুঝিয়েছে। দ্বিগু সমাসের পূর্ব পদটি হলো সংখ্যাবাচক। ওমা, মেয়ে বলে কি, এটি কি ধরনের বাক্য? আবেগসূচক বাক্য। আমি একদিনও না দেখিলাম তারে, এটি কি ধরনের বাক্য? আমি একদিনও না দেখলাম তারে নঙর্থক বাক্য। মহাশয়ের থাকা হয় কোথায়, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? অনুক্ত কর্তা। এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2025 টেস্ট পেপারের সমাধান অংশ MCQ। এরপর নেক্সট ভিডিওয়ে আমরা আলোচনা করব যে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার যে এসএকিউ সমাধান, সেই এসএকিউ সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবে। যখনই আপলোড হবে তোমরা সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।